মানে না, দেরি আর সয় না, গাছের পাতায় ওদের ঝিকিমিকি, আমায় চুলকে দাও, খামচে দাও, দাও দাও দাও। हमको ले चलिया रा ठंडी ठंडी लहर के खिलारे, हमको ले चलिया रा ठंडी ठंडी लहर के खिलारे, हमको ले चलिया रा। দবা হারামজাদা, চপ চপা চপ, চপ চপা চপ, চপ। সিঙ্গারাতে গুলি মারে চপ চপ। এই হারামজাদা, কি হয়েছে? আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী মুতুরি খামাস বেয়াদব। কি দপ? মুখ সামলে কথা বলবি। তো আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। ও মহামন্ত্রী, মহামন্ত্রী। ভাই রি কি বা? তুই আমাকে ডাকলি? আমি ডাকিনি। কে ডেকেছে? মহারাজ। আমাকে? মহারাজ তোর উপরে চরম গরম হয়ে গেছে। মহারাজ গরম হয়েছে? হ্যাঁ। তো চ ওকে পালপাড়ায় নিয়ে ষাঁড় দেখিয়ে নিয়ে আসি। হারামজাদা, মহারাজ কি গরু মোষের জাত যে ষাঁড় দেখাবি? ও গরু আর মানুষ আলাদা? মহারাজ কি বলে জানিস? কি বলেছে? মহারাজ বলেছেন যে তুই এক সপ্তাহ রাজসভায় আসিসনি, তোর মুখ দর্শন করবে না। আমার মুখ দেখবে না, তোকে চিন্তা করতে হবে না, তুই সরিয়ে যা। মহারাজ মুখ দেখবে না বলিস আমি দেখাবো না, আমি মহারাজকে আমার মুখ দেখাবো। তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা। হ্যাঁ আমি দেখছি, দেখ না। হ্যাঁ কি হলো ভাই? বে এরে গরুর মতো চাঁদ ছুটছিস কেন বে? তা তুই দেখছিস না যে গাড়িটা বেঁকে আসছে? এটা ছোট গাড়ি হলে পরে পেছনটা দেখা যায়, এ তো আমার ট্র্যাক্টরের ইঞ্জিন, ডালার পেছন কোথা আমি দেখতে পাচ্ছি। তুই দেখছিস না যে ডালাটা ঘুরছে, তা সরিয়ে যা। তা পেছন আসা কি দরকার বে? তা তুই যে বল, আমি তো চলে আসছি পিছন ঘিরে। আরে কি হয়েছে? তুই যে বললি রাজা আছে বই ভেতরে। এই, এই হল্লা কিসের বে? কানে মেরে না, আমি মনে করছি ওদের ঘরে মারছে হয়তো। এই সরিয়ে যা, নাহলে মেরে ফেলবো, পালাবে। পালাইতে হবে না, হল্লা করেই না। এ খুব হারামে লোক, ঘাড়ে লাম মেরে দেবে দেখবি। আর তোকে মারতে গিয়ে দরকার হলে ছেলে তৈরি করে দিয়ে যাবো। শোন না ভাই, একটা কথা বলি, তুই যে ফোন কি করছিস? ফোন চলে এসছে বে। ফোন বাক্সে ভরি দে। বে দাঁড়াবে। শোন না, বল। বলছি রাজা বলি তো ভেতরে আমি কাউকে দেখলাম না। বে মহারাজ সিংহাসনে বসে আছে বে। সিংহের উপরে? সিংহাসনে না, আমি দেখতে পাইনি। দেখতে পাই না? না তুই দেখ। আমি দেখে আসি। এই ওই তো উনি বসে আছেন। ওই যে লোকটা বসে আছে? হ্যাঁ। ও রাজা? হ্যাঁ। শালার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ও রাজা কিসের ব্যা? কি রাজা ভাই? ও আমাদের দানগাদি ছেলে। হ্যাঁ আমি তো চিনি না নাকি? ভেলিয়া দানগাদি কতটা? ওটা নয়, ও হচ্ছে আমাদের এই দেশের রাজা। বাকি না, আমি আমার দানগাদি ছেলে আমি চিনি। তুই চিনতে পারছিস না? ওনার বাবা ছিলেন রাজা আগে। না বে, ও ছাগল চড়ানোর বেটা। রাজা ছিল, রাজা। রাজা আমার কথাটা শুনবি তো? রাজা কে হয় জানিস? রাজা কাকে বলে জানিস? কাকে? ওকে আমি চিনি বে, ও রাজা নয় বে, আমি জানি বে। আমি বলি শোন না, ওর বাবা রাজা ছিল। বিশ্বাস কর, দা পথে হাত দিয়ে বলছি ও রাজা নয়। আমি ওকে চিনি বে, ও দানগাদির ছেলে। মধ্যে হাত দিয়ে? হ্যাঁ দিব্যি করে বলছি চিনি আমি ওকে। সত্যি চিনিস? হ্যাঁ চিনি। কথা বলবো? যা। কথা বলবো? বলছি সত্যি চিনিস তো? হ্যাঁ চিনি তো। দেখ যদি না চিনতে পারিস, হ্যাঁ। নতুন রাজা হয়েছে, খুব রাগী মানুষ, মেরে ফেলবে। তুই কি না তো? আমি চিনি, তুই সরি যা। চেনা লোককে কথা বলবি তো আবার ভয় কিসের নাকি বলা? হ্যাঁ ও গরু নাম হয়েছে খেয়ে নেবে। হ্যাঁ ও যদি বাড়িতে পেয়ে মারে, আমও আদা লিচু করে মেরে মাথা পাঠিয়ে দেবো। বাবা ডাঙা ধাদি যাবে না। কি হইলবে? দেখ তুই আমার ভাইয়ের মতন। শালা শুভ কাজে যাচ্ছে আর পেছু ডাকছিস কেন? বলছি তুই যদি না চিনতে পারিস প্রচুর মারবে। আরে আমি মার খাই, আমি খাবো, তুই তো খাবি না। তুই অত ঝামেলা করছিস কেন? দেখি রাজার বেটা রাজা খেয়ে দেখি একবার। চিনিস তো? কানে মেরে মুখ বন্ধ করে দেবো। কথা বললি শুনতে পায় না নাকি? হ্যাঁ ভাই, রাজার কাছে যাচ্ছি না ছাগল চুরি করতে যাচ্ছি? শালা মুরগি চোরের মধ্যে যাচ্ছি কেন? যা যাচ্ছিস যা, অসুবিধা নাই, চিনিস তো? এই দেখ তুই কিন্তু রাগ বাড়াবি না, গায়ে মুখতে দেবো। তুই খুব জ্বালাচ্ছিস আমাকে। দাঁড়া কথা বলছি, দেখ। ভয় কিসের, ভয় কিসের?
এই ভয় কিসের ভয় ভয় কিসের ভয় কিসের? কি হলো ভয় কিসের মানে? এবার বিশ্বাস হচ্ছে তো? হ্যাঁ। দেখ ঘাল লড়াইছি, কথা বলবো দেখ এবার। কথা বলার ভয় কিসের? এই কথা বলার কি হলো? আমাকে চিনতে পারছো? তোমায় চিনতে পারছো? হ্যাঁ। কে তুমি? চিনতে পারবো? আপনি আমায় চিনতে পারছো না? আমি চিনতে পারবো কি করে? আপনি আমায় চিনতে পারছো না? আবার আপনি আমায় চিনতে পারছো না মানে? এই, পরিষ্কার করে বলো। আপনি আমায় চিনতে পারছো না? আপনার সঙ্গে আমার কত চেনা পরিচিত। তুমি আমায় চেনো? হ্যাঁ, আমরা ক্লাস ফ্রেন্ড। ক্লাস ফ্রেন্ড? একসঙ্গে পড়তাম। একসঙ্গে? তোমার মাথা ভালো বলে তুমি পাস করলে, আর আমি মাথা ভালো লাগে বলে আমি ফেল করতাম। ও তাই বুঝি? আমি ছাগল চড়াতাম আর তুমি স্কুলে পড়তে। চিনতে পারছো? সে বিড়ি খলক, বিড়ির পোঁত কুড়ি খলক আমরা। ছাগল জুড়ে ছাগল চড়াতে আর বিড়ি খেতাম? হ্যাঁ, দুজনে খেতাম। কখন? ওই যে বিড়ি খাওয়ার আমল হতো, ওই তো একদিন ওই মাঝে গ্রামে দুজনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ। দিয়ে বললে যে বিড়ি খাবো ভাই, বিড়ি তো তখন নাই। হ্যাঁ। একজন সাইকেল দিয়ে আসছিল, হ্যাঁ। দিয়ে তুমি বলে যে এর পেছন ধর, দিয়ে ওর পেছন ধরলাম, দিয়ে পাকায় পাকায় গেলাম। হ্যাঁ, হ্যাঁ। শালা এত চামার বিড়ির সুতো পুড়িয়ে গেছে, বিড়ি ছাড়ে না। সে কুত্তা গিয়ে ফেলে ঝিল্লুর বাঁধতে ফেলিয়েছে। আমি আগে পেয়েছিলাম, তুমি কিন্তু কুড়ি খেয়েছো আগে। আমি আগে পেলাম যে তুমি কেড়ি খেয়ে নিলে। আমি চিনতে পারছো বন্ধু? আমি বিড়ি কুড়িয়ে খেয়েছি। আরে সেই লোক আমি। ও তুমি সেই লোক? এই তো আমার দেশ দেখে বুঝতে পারছি না। এই তো ওটা এই আমি বিড়ি কুড়িয়ে খেয়েছি? এই কি হচ্ছে? আমি এই রাজ্যের রাজা, আমি বিড়ি কুড়িয়ে খেয়েছি। তুমি আমি একসঙ্গে খেলাম না? আমি বিড়ি কুড়িয়ে খেয়েছি। হ্যাঁ, সেদিনের কথা মনে করছো না? ওরে বাবা রে! না 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 না, এলো 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 না আমি না। না, তুমি তুমি লাও ওরা লয় 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 শালাকে বারবার বলছি যায় না, কেন লাভে কথা শোনে না। যা 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 যা। কি লয় লয় কি বা? এই, তোকে তো কখন থেকে বলছি ও রাজা আমাদের। এই, তুই কাকে ভেবেছিস কাকে? আমি মনে করছি দানকা দিয়ে মান্নু হাজামের ব্যাটটা। মান্নু হাজাম? হ্যাঁ, ওর মতনই গামলা মুখো ছেলে তার। হাজাম কে বে? হাজাম বে? তোরা হলো যোগ্য চিকেন বা? হাজাম জানিস না? সোনা কাটে, সোনা কাটে। সেই মেয়েদের গলায় কানে থাকে সোনা কেটে লাই। হ্যাঁ, কিডনি কেটে লাই, কিডনি। শালা হাজাম জানিস না? না, হাজাম আমি চিনি। বে নৌকো কাটবে, মুসলমানদের লোক, মুসলমানদের। নৌকো কাটে মানে? নৌকো বুঝিস না? সোনা বুঝিস না? সোনা কি? ধন বুঝিস? ধন। বে মুসলমানদের লোক নৌকো সোনা কাটে না? ওই নৌকো? হ্যাঁ, ওই হাজামের বেটা, ওই হাজামের বেটা ওই রকমই হারামজাদা। ও হাজামের বেটা? না, ও লয়, ও লয়। ওনার বাবা রাজা ছিল, হঠাৎ মারা গেছে, কাকে রাজা করবে ওকে বসিয়ে দিয়েছে। ও যা করে কয় ভাই, আমাকে জ্বলছে, আমি পালাইছি। তোকে মেরেছে? ওর সামনে যাওয়া যাবে না। হারামজাদা, তোকে আমি বলছি ও নয়, তুই বলছিস আমি গায়ে মুততে দেবো। আমি একবারে মনে করছি ওই গামলা মুখোই, গামলা মুখ এর মতনই ডাবরা মুখো। সে গামলা মুখ আর ডাবরা মুখ। শোন, যা হয়ে গেছে গেছে, মহারাজের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নি। আবার আবার মারবে বে? তুই এখান থেকে বলে দে। বিড়ি খাই নাই, মিথ্যা কথা। এটা ভয়ে গলায় গামছা দিয়ে ছাড়। কি হলো বে? বলবো না? এই হারামজাদা, গলায় গামছা দি কেন বে? তুই তো বললি বে। বে তোর গলায় বে? ও আম্মা, হ্যাঁ, এই যা, এইবার তো কেলানি আরো হবে মনে হচ্ছে। তোর গলায় গামছা দিয়ে জোরহাত করে। শালা তুই আমি স্কুল না যেয়ে পাস করেছি, তুই বুঝতে পারছিস না? তুই ভেঙে চুরি একটু বলিয়ে দে, নাহলে তুই মার খেয়ে মরে যাবো বে। জোরহাত করে ক্ষমা চেয়ে। মহারাজ গো, মহারাজ গো, আপনি ধর্ম অবতার, আপনি ধর্ম মায়ের ভাতার। বল, ভুল হবে না, ভুল হবে না, বল। শাল্লা কত শিক্ষিত, ভুল হবে না। বলি এই, ধর্মের মায়ের ভাতার কি বে? ইয়েস এস কি? ইয়েস ইয়েস কি? নো নো কি নয়? ইয়েস
তুই বল না। ইয়েস নাকি তা কি বলবো বে? ধর্ম অবতার। অবতার। আমি না জেনে না বুঝে, আমি না জেনে না বুঝে আমি যা ভুল করেছি, আমি যা ভুল করেছি আপনার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি, আপনি আমায় ক্ষমা করে দেন। আপনার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। পড়তে চায় না হারামি পড়ে। তুই শালা মার খেয়ে মরি যাবি লাস্টে। বে তার মারামারি যখন লাগছে তুই ফাঁকে ঢোকা কি দরকার বে? হারামজাদা মহারাজা পা ধরে টানছে কেন বে? তুই তো বললি বে পায়ে হাত দিয়ে ক্ষমা চাই দিবি, তো টানার কি দরকার? ও মালুই পোঁতে পোঁতে মাংস নাই। এই যা, তুই কে বল মহারাজ আপনি আমাকে ডেকেছেন? মহারাজ আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তা আপনার কি সুবিধা অসুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধা বলতে কি শোনো, আমার হৃদয় অশান্তি, হ্যাঁ পরিপূর্ণ আমার হৃদয় অশান্তি। হ্যাঁ। এই অশান্তি হৃদয় কি করে শান্তি ফিরে আসবে, এই কথা তোমাকে বলতে ও হবে। শান্তি। হ্যাঁ, শান্তির মা তো মরে গিয়েছে। শান্তি মা মরে গেছে। অশান্তির মায়ের শরীর খারাপ, আনন্দের মা হাসপাতালে ভর্তি, আরে বাবা ওইসব ফুর্তি পিকনিক করতে গিয়েছে। ওইসব অশান্তি নয়, আমার হৃদয়ে অশান্তি, মনে কোনো ও শান্তি। আপনার মনে হাত পাতেন মুচে দি না। ওরে বাবা রে, না না, বোতলে থাকে, দোকানে পাওয়া যায় ওইগুলো। মদ 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 মদ। মদ, ইস। মদ আমি খাই না। মদ মন্ত্রী মহাশয় কি বলছে? বলে ফেলেছে জিপ, মানে স্লিপ করে বলে ফেলেছে। ও, মদ খাবেন না? বলা আপনাকে অশান্তির হৃদয়ে শান্তি আনতে গেলে নিত্য নর্তকী নিত্য নতুন গান শুনতে হবে। মহারাজ পারবে? আপনি যদি তোদের অশান্তি সঙ্গে হৃদয়ে কান শান্তি কত পেতে ভুলে চান যাচ্ছি বা? তা আপনাকে ওই টাকাও খরচা করতে হবে, আবার ওই নর্তকী নাচাইতে হবে, নর্তকীদের নাচ গান শুনতে টাকা হবে। খরচা করতে হবে, নর্তকী নাচাতে হবে। শোনো শান্তিরাম, আমার এই অশান্তি হৃদয়ে শান্তি ফিরে পেতে যত টাকা প্রয়োজন হবে আমি তোমাকে দেব। আমার এই কোষাগার খুলে দেওয়া আছে মন্ত্রী মহাশয়, যত টাকা লাগে দিয়ে দাও, তবু চাই আমার হৃদয়ে শান্তি। এ ভাই চাবুকটা কেড়ে ফেলে দে না, অনেক টাকা লাগবে। এই চাবুকটা খুব ঝামেলা করছে আমার সঙ্গে। বে মারুক, বল অনেক টাকা লাগবে। অনেক টাকা লাগবে। অনেক টাকা? কত টাকা? হ্যাঁ, ভেলের এই ভাই, ভেলের যত এই মেলার এলাকা আছে বেচলেও হবে না, পাকা রাস্তা বেচে দিলেও হবে না। কত টাকা প্রয়োজন বলো? 60 কেজি থেকে 30 গ্রাম পাকা রাস্তা বেচে দেবেন। বলো বলো, তোমার যা লাগবে তাই বলো। টাকা হ্যাঁ, দেয়া হবে। টাকা বল কানটা ছিঁড়ে গেল বে। বে কি হলো? শালা ছোট ছোট ছেলেকে ইশারা করলে বুঝছে, আর আজ বিয়ে দিলে কাল পরশু ছেলের বাপ হয়ে যাবি, ইশারা বুঝছিস না? বে তোকে বারবার দেখাচ্ছি, 5 দেখাচ্ছি, অত কোনো স্বর্ণ দেখাচ্ছি, বুঝতে পারছি না 50,000। বে এটা কি তোকে আবার ডেকে না পড়ে? শালা একদিন তো স্কুলেও গেলি না, যা। স্কুল তো জীবনে যাস নাই, মারবে বে, পরের ছেলেকে ইশারা করলে বোঝে, বে মারবে বে। ঘরের ছেলে ইশারা বোঝেই না। এত যে 5 দেখাচ্ছি সৈন্য দিচ্ছে, 50,000 হবে, এটাও কি তোকে বলে দিতে হবে? মন্ত্রী মহাশয়, চাবুক চালাও, চালাও চাবুক। কেন কেন মহারাজ, কি হয়েছে মহারাজ? আরে হাত, চালাও চাবুক। হ্যাঁ বে, কি করছিস বে? বে আমি বললাম না তোকে কান ধরে বলতে বলেছি? তুই বললি বলি তো বললাম, সামনে একটা কথা বলি, হ্যাঁ। রাজার হুকুম পালন করতে হবে, না চাকরি চলে যাবে। হ্যাঁ, চাকরি বাবা। তোকে মারতে যখন বলেছি হুকুম দিয়ে তো মারতে হবে। হ্যাঁ। কিন্তু আমি গরিব, তুই গরিব, কাজ করছি, গরিবের ব্যথা বোঝে, আস্তে করে মারবে। আমি তোকে মারতে চাই না না ভাই। তবু মারতে হবে, না তোকে চাকরি থেকে বাদ দিতে হবে। কাজ দেবে। মার! অত মায়া দয়া নাই, তুই আমার মায়ের পেটে ভাই লাই যে তোকে পালন করতে হবে না। মহারাজ যা আদেশ করে, ও বারে আস্তে মার, আস্তে মার, লাগছে লাগুক, মার, আস্তে মার, আস্তে মার। ওরে শালা জ্বলে গেল, আস্তে মার। মহারাজ মহারাজ তারা মারি না, মরে গেলাম, সব ফেটে গেল। ওরে আর নাই লঙ্কা লাগাবারও জায়গা
জানাই। এই, ও বাবা, আমার কানে হাত। ও বাবা ডাবরা মুখো, বাবা গামলা মুখো, আমার বাবা কানে হাত। বাবা এদিকে এসো বাবা। কি হলো? বাবা আমি যে সেই সকাল থেকে আমার কানে হাত দিলে কোনো বলো? সেই মন্দিরে ঘন্টা বাজানো করে বাজিয়ে যাচ্ছে লোকে। আবার আমায় মারলে? তাই বলছি বাজিয়ে যাচ্ছে লোকে। হ্যাঁ। আমাকে তো মারার কারণটা কি বাবা? কারণটা কি? তুমি আমার কানে হাত দিলে কেন? আর এই পোয়াজ বলে এতগুলো শূন্য দেখাচ্ছ, আমার কানে হাত দিয়ে মারলে কারণটা কি? ওই কান ধরা লেগে? হ্যাঁ। তো ওটা আমার দোষ কোথায়? তোমার দোষ না, কার দোষ এটা? আমাকে তো মন্ত্রী বলে দিল। মন্ত্রী? হ্যাঁ, মন্ত্রী হুজুর। তোমায় বলে দিল? বিশ্বাস করুন মন্ত্রী আমাকে না। সত্যি বলছো তো? হ্যাঁ বিশ্বাস করুন। ধরো শান্তিরাম চাবুক, কি করবো? চালাও মন্ত্রীকে। মারবো? মন্ত্রীকে চালাও। হ্যাঁ মারো। এই এদিকে। চলো বা এদিকে আয় রে। এদিকে আয়। আমি আবার কি করলাম? তুই ছাড়াকে আমি বারবার বলেছিলাম যে গরিব গরিবের মর্ম বোঝে। মা খালারা আছো তো একটা কথা। মা খালা সাইলেন্ট মানে চুপ করো। মা খালাদের একটা গোপনের তত্ত্ব কথা বলি। মানে গোপনের তত্ত্ব বলতে আপনাদের এই কথার কাজ এটা। কথায় কি বলে জানিস? ঘুঁটি পড়িয়ে গোবর হাসে, ওরে গোবর তোর একদিন আছে। তোকে আমি বলেছিলাম যে ভাই গরিব গরিবের ব্যথা বোঝে। হুকুম যখন দিয়েছে মহারাজের কথা শুনতে হবে, কিন্তু গরিবের ব্যাপার নিয়ে একটু ময়া করে আস্তে করে মারিস। তা আমার দোষ আছে তা নাকি? তুমি মনে করলে এইরকম দিনই যাবে? দোষ তো কারণ নাই রে ভাই। তোকে হুকুম দিয়েছে তুই চালিয়েছিস, এবার আমাকে হুকুম দিয়েছে আমি চালাবো। রেডি হয়ে যা। তা আমি তোকে মেরে যে তোমার ভাই হস না, ওটা কি হবে? কেন কেউ চায় নাই আমায়, কি দোষ আমার বলো? ওইভাবে চাবুক মারো না। চাকরি যদি বাঁচাইতে চাও, চাকরি যদি বাঁচাইতে চাও, রাজার কথায় চলো। কেউ মারে না কি ভাই? এ আমাকে মারতে বলেছে, আমি যে ধরো মন সে ধরে মারবো। আমার মারালি দরকার। তাই বললে হয়? তোরা মারবি কায়দা করি আর আমি মারবো কেলি করি। চপলে মেরে দেবো, চপল ফেটে যাবে। দেখ ওরকম করি না, দেখ তুই আর আমি ভাই ভাইয়ের ব্যাপার। দেখ ওরকম করিস না। বলেছে যখন আস্তে আস্তে মারি। হ্যাঁ মারিস না, মারিস না, আমার লাগ। আমি এক ঘা এমনি মারবো। আমি রুগী লোক। আমি এক ঘা মারবো, তুই খুব কাঁদতে লাগবি। হ্যাঁ হ্যাঁ, আর মারবি না হ্যাঁ ভাই। মারবো। মহারাজ চালাও চাবুক। মন্ত্রী বলছে আমাকে আজকের মতো ক্ষমা করে দিতে। কিসের ক্ষমা? ক্ষমা নেই, মায়া নেই। মন্ত্রীর যুক্তিতে তুমি আমার কান ধরেছো। চালাও চাবুক। বন্ধু ছাড়ের কোনো ব্যাপার নাই, এখানে রাজার অর্ডার। ও বাবু গো, কি হলো বা? ও বাবা চোখে তারা পাঠিয়ে গেল গো। ওগা চোখে তারাটা নাই ভাই গো। চোখের তারা তো দেখছিস কি করে? তাই তো শালা আছে তো। আমি দেখেছিস? হবে দেখ আমাকে মারিস না, আমি ভাই হই না তো। তাহলে তুই খুব লাগে বে। হ্যাঁ। চোখে তারার বালি গিয়েছে মনে হয়েছে। এই নাই মারতে তোমাকে হবে, তোমাকে নামে যাবার আমার চাকরি চলে যাবে। মহারাজ হ্যাঁ। বলছি আজকে দিনটা ছেড়ে দেবো। কোনো ছাড় নেই, লাগাও চাবুক। যাবো। তোকে বলেছিলাম আস্তে করে মার, তুই শালা জোরে জোরে মেরেছিস। সেইগুলা সন্তান আপনার আর দিতে হবে না, থাক। মন্ত্রী, চলে গেল। আপনার ওই শান্তিরামকে যেখানে পাও তুলিয়ে নিয়ে আসো। আপনার অশান্তি হৃদয়ে শান্তি মার খেয়ে মরে যাবেন। আপনি ওর হাতে চাবুক দিয়েছেন। এই, বড় শান্তি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। চাবুক কই আমার, চাবুক কই? প্রয়োজন নেই। বলছি বা চাবুক কই আমার, চাবুক? মহারাজ। আমার চাবুক কই? মহারাজ একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি কান ধরছি মহারাজ, কান ধরছো? বিশ্বাস করুন আমি জীবনে তো চাবুকটা তুমি আমায় চালালে কেন? আমি তো চাবুক জীবনে চালাইনি মহারাজ। হ্যাঁ। আমি শালাকেই মারছি তো। হ্যাঁ। শালা দেখছি কাঁটা বাল দিয়ে হাসছে। আমি বলছি হাসছে কেন? তখন দেখছি মুখ পানে তাকিয়ে দেখছি আপনাকেই লাগছে চাবুক। ওই। আমি আর সামলাইতে পারছি না, আমি তো বেদাম চালাইছি। তুমি তাহলে ইচ্ছা করে মারোনি? বিশ্বাস করুন ক্ষমা করে দিলাম। আপনার তো আঙুল দিয়ে বলছি ইচ্ছা করে মারি। আবার করে আঙুল কেন? দিব্যি করে বললেন। আমার মাথা দিব্যি করে বলতে হয়। হ্যাঁ আপনার মাথা দিব্যি করে বললেন। আবার আমার মাথা দিব্যি কেন? মূল্য আপনি মরেন, আমি কেন বলছি? না তা বললে হবে না। শোনো শান্তিরাম, হ্যাঁ, মহারাজ। যতই হাসি ঠাট্টা জামা তামাশা করো না কেন, অশান্তি 50,000 টাকা লাগবে। 50,000 এখনই দেন। মহামন্ত্রী বলুন। 50,000 টাকা চাইছে শান্তিরাম, তুমি দিয়ে দাও। ঠিক আছে। এই মুহূর্তে বিশ্রাম কক্ষে চললাম, শান্তির ব্যবস্থা হয়ে গেলে টাকা কোথা পাবে তাই দেবে?
আমার কোষাগার খোলা আছে। ও তোমারই ঘরে? হ্যাঁ। আর ঠিক আছে মহারাজ, আপনি যান বিশ্রাম কক্ষে। আর আজকে যখন বনগ্রাম থেকে বললাম চলে এসো, তখন বলছি বাস ভাড়া নাই আমার। বাহ ভালো, যাও। 150 টাকা ভাড়া মেলে না, এখানে গান করতে চাইবে। এখন বলছি কোষা ঘরে বলছে 50,000 টাকা আছে। আরে বে অনেক টাকা দিবি। শোন বলি, শোন কিসের টাকা? ওই যে রাজা বললো 50,000 টাকা দিদি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করবো জানি না, 50,000 টাকা পেলে মাথা কেটে বলে মানুষের। হারাম দাদা, মহারাজের বুদ্ধি নাই। ওনার বাবা মারা গেছে, ইয়ং ছেলে ওকে বসিয়ে দিয়েছে সিংহাসনে। ও রাজ্যের কি মর্ম বোঝে? এই 5 জনা 5 রকম কথা বলছে, ওনার মাথা ধরে গেছে, বোঝে মনে অশান্তি। তুই শালা বড় হলে খেপা হবে। আর আমাদের এই ছোট্ট রাজ্য, এই ছোট্ট রাজ্য থেকে মহারাজের অশান্তি হৃদয়ে শান্তি ফিরে থেকে যদি 50,000 টাকা বেরিয়ে যায়, তাহলে সামনে 14 বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস আসছে। আমাদের এই ছোট্ট রাজ্যই অভাব আসতে পারে। এমন একটা কাজ করতে হবে, রাজ্যের টাকা রাজ্য থেকে যাবে, মহারাজার অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আসবে। মাতাল ধরে লিয়ায় 50,000 টাকা দেবে তো 25,000 করে ভাগ করা দরকার নাই, 20,000 করে ভাগ কর। আর 10,000 টাকার মাতাল লিয়ায় রাজবাড়িতে ঢুকিয়ে দে। এক কথা দু কথা তর্ক বিতর্ক মাথায় বেরিয়ে দেবে। 10,000 টাকায় অনেক মাতাল হবে, রাজা কিচ্ছু করতে পারবে না। হারাম দাদা, রাজাকে মারবি কি করে? রাজার কাছে সব সময় 10,000 সৈন্য আছে, লোক আছে। হ্যাঁ, তাহলে আমার দ্বারা হবে না। ওসব হবে না। এমন একটা কাজ করবি, তুই যদি একটু কষ্ট করিস। আমি হ্যাঁ, টাকার জন্যে? টাকা যদি পাই আমি ন্যাং ঠই সারাদিন বসে থাকবো। বল আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, তোকে ভালো করে মেয়ে ছেলে সাজিয়ে দেবো। কাকা তোকে কেন? যে মহারাজকে যে নাচ গান শোনাবি, হ্যাঁ। মহারাজ শান্তি পেয়ে যাবে, 50,000 দিয়ে দেবে। তোর 25, আমার 25। কথাটা তো ঠিকই বলেছিস। হ্যাঁ। আমি একটা কথা বলবো? বল। ও রাজা যা মটকা পাড়ার লোক, আর আমি যা ছেলে, যদি আমি মেয়ে সাজি আর গান বাইনা ধর শোনাইলাম, দিয়ে পছন্দ হয়ে গেল, দিয়ে বলো আজকে দিনটা থাকতে হবে বাগান বাড়িতে, দিয়ে ধর পছন্দ হয়ে গেল, দিয়ে ধর যদি আমাকে একটা চাপন মারে, আমি তো শালা তাল দৌড়ানো হয়ে যাব। তার থেকে তুই কর, ও মোটকা পাড়া, তুই মোটকা পাড়া, তুই সহ্য করতে পারবি ভাই। ওর চাপ আমি সহ্য করতে পারবো না। তুই কর, তাতে 25 লাই, আমাকে তুই 15,000 দিস, যা তুই 10,000 দিস। তাহলে ওই জন্য বলো অশিক্ষিত সঙ্গে মিশতে নাই। ও কেন স্কুল না গিয়ে তোর কি কুটকুটনি মারি নাই নাকি? হারাম দাদা, আমি যদি মেয়ে ছেলে সাজি দিয়ে মহারাজের কাছে নাচ গান শোনাই, তুই মহারাজকে বাগাতে পারবি? মহারাজ তোর কথা শুনবে? আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী, মহারাজকে যে রাস্তায় নিয়ে যাবো, যে কথা বলবো সে কথাই শুনবে। মহামন্ত্রী আসবে এই রাজ্যের মহামন্ত্রী, তা তুই নয়, যা বলবি রাজা শুনবে, হ্যাঁ। আমার কথা শুনবে না। শুনবে? একটা কথা বলবো? কাজ কর, তুই মেয়ে ছেলে সাজ। কিন্তু আমি মেয়ে ছেলে সাইতেও পারি, আমি মেয়ে ছেলের মতো আমার দাদির মতো আমি করতেও পারবো। কিন্তু ব্যাপার হচ্ছে মেয়ে ছেলে তো অনেক কিছু লাগে, সেগুনা কে দেবে? বিউটি পার্লার যেতে হবে সাজাইতে। বিউটি পার্লার গেলে লোকে জানতে পারবে, বুঝে যাবে। একটা মেয়ে আছে আমাদের গ্রামে, বাড়ির ঘরের ভেতর সাইতে হবে। একটা মেয়ে আছে, কে বলতো? সেটা হচ্ছে সেই কাদা চটকানির মা। তুই শালা রুচিবোধ নাই নাকি রে? কাদা চটকানি মায়ের আর বয়স আছে, বুড়ি ঝুলো নারকেল হয়ে গেছে, শুকিয়ে চাল ভাজা, ওর রস আছে, যার রস আছে তাকে ডাক। কাদা চটকানি মা। আর একটা মেয়ে আছে মাঝে গ্রামের কাউকে চিনি না। হ্যাঁ, মাঝের গ্রামের হ্যাঁ। একটা আছে, সেটা হচ্ছে ধুলো চটকানির মা। ধুলো চটকানি ঠিকই বলেছিস, কিন্তু ওরা আবার প্রত্যেক দিন ছেলে হয় বে। হ্যাঁ, প্রত্যেক দিন ছেলে হয় একটা করে। ছেলে হয় নাকি? কারণ হ্যাঁ, গত বছর গান করতে আসি নাই, জিজ্ঞেস করলাম, তা বলছে হ্যাঁ ছেলে হয়েছে, কাল সকালে তেল মাখাইছে। আজকে যখন এই ইফতারের আগে এলাম, তখন বলছে হ্যাঁ গো সে ধুলো চটকানি মা বেঁচে আছে, তা বলছে হ্যাঁ সকালে ছেলে হয়েছে, তেল মাখাইছে। হারাম দাদা, গত বছর এসেছিস, ছেলে হয়েছে। এবছর একটা বছর মধ্যখানে চলে গেল তো। এই মেলাতেই তো আসি। আর মেলা 1 বছর পর পর হয় না? ঠিক আছে, তো ধরো ধুলো চটকানি মাকে ডাক। কিন্তু তারা কিন্তু একটা কথা বলি, এই যে টাকার ব্যাপারটা ওকে আবার বললে হবে না, ও আবার ভাগ চাবে। ওকে বলা যাবে মাথা খারাপ নাকি? বলা যাবে একদম বলা যাবে না। তুই যা বলবি নিবিরি, যেন টাকার কথা মুটেই বলা যাবে না। ডাক। আরে ও ধুলো চটকানির মা, কি হয়েছে গো? একবার এদিকে এসো তো, আমাদের খুব দরকার। আরে আমি ছেলেকে দুধ খাওয়াচ্ছি। ওই দেখ, আমি ফোনে হাত দিয়ে বলছি, আমি মিথ্যা কথা বলি না। ওদা বলছি তা কি হয়েছে বলো? তাহলে মা মাসিরা তোমরাই বলো, মেয়ে ছেলেকে ডাকলাম একটা কথা বলবে বলে, তো রাস্তা থেকে বলতে আসছে, আর মল্লিও যা ওতে ধুলো চটকানি মা, আর ওতে ধুলো চটকানি মা,
তা কি হয়েছে বল। মন্ত্রী মশাই এই এটা আমাদের আমাদের মন্ত্রী আমাদের মন্ত্রী মশাই কথা শুনবো বলে তো আসছি। মন্ত্রী তো ডাকলো। এই মন্ত্রী একটা কথা বলবে। এই মন্ত্রীর কথা বলা হয়ে গেলে আবার আমি বলবো। এই মন্ত্রীর সঙ্গে কথাটা বলিলে ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রে মশাই থেমে থাক, ঘিরটানটা থেমে থাক। কান আমাকে ডাকতে দে। ও তুই গাবি? মন্ত্রী মশাই এই আমাদের মন্ত্রী একটা কথা বলবে। আরে মন্ত্রী কথা শুনবো ওর বলে বলা হয়ে গেলে আবার আমি বলবো। বল বল। বে তুই কি আগে গরুর যাচ্ছিলি নাকি বে? কেন বলতে গেলি? আরে চাট ছুটছিস কেন? ও ও যে গানটা গাইলি যে তার তাল দিতে হবে না। ও মন্ত্রী লাগু ভাই। মশাই ষড়যন্ত্রে মশাই থেমে থাক। শোন আমি বলি শোন চুপ করে দাও। ভালো। এই যে মন্ত্রী মশাই মন্ত্রীর কথা বলবে তারপর আবার আমি বলবো। তো মন্ত্রী কথা শুনবো তো শোনেন আমি কাপড় কাচতে যাচ্ছিলাম দেখেছেন এই, কি হলো বে? দুটো চুল ছিঁড়ে রেখে দিলাম, খিদে লাগলে সোন পাম্পি কিনে খাওয়া হবে। তাড়াতাড়ি বলুন আমার বাড়িতে অনেক কাজ আছে আমি কাপড় কাচতে যাচ্ছি হ্যাঁ তুই একদম ওরে সকালবেলায় উঠে দেখি কোকিল বাদায়াম, তোদের ভকাম ভকাম, তোদের ভকাম ভকাম। কোত্থেকে ধরে নিয়ে এসেছেন এটাকে আরে আমাদের গ্রামীণ ছেলে আমাদের এটা আমাদের মন্ত্রী একটা কথা বলবে। কথা মন্ত্রী বলা হয়ে গেলে তখন আবার আমি বলবো। লে বল, লে কথা আমি বল। বলে নি দাঁড়া। লে কথা বল। ব্যাপারটা কিছু নয়, ব্যাপারটা হচ্ছে একটাই। কি করছিস বে? আমি একবার ওর চুমু খেতে গেলাম বে, তা তুই মুখ লাগিয়ে বসে আছিস তা কে জানে? আচ্ছা খপ্পিস বললে। এ আমাদের মন্ত্রী একটা কথা বলবে, লে বল। তারপর আমার ডিস্টার্ব করে ও ও বলা হয়ে গেলে এবার আমি বলবো। হ্যাঁ, তুমি কথা বলতে দিচ্ছিস এই তো বলবে তো, ও মানে তোমায় বলে দিচ্ছে ব্যাপারটা কিছুই নয়। কি হলো বে? ও তো এলিবিলিং করছিস যেন টাকার কথা বলি দিই না। ও মাথা খারাপ? সাবধান। না না ও শালা একটা মেয়ে 8টা ভাতার পাল্টাইলো। টাকার কথা বললেই ফাঁক বুঝবে। হ্যাঁ বে, খবরদার টাকার কথা যেন বলেই না। যা বল। এনে মারবো চুয়া জানিস আমাদের মন্ত্রী একটা কথা বলবে। হ্যাঁ, ওর বলা হয়ে গেলে আবার আমি বলবো। লে বল, লে বল। ভীষণ একদম আসবি না রেখে যাবো বলতে হ্যাঁ ব্যাপারটা অন্য কিছু নয়, তোমাদের ডাকার কারণ হচ্ছে একটাই, আমরা হচ্ছি ধরো ছি 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 কি হলো? পদে গন্ধ নাই ছিতে ভাবতে পারি। গানটা কি গাইছিস হচ্ছে না গানটা কেন? গানটা কোথায় শুনেছিস পানের গমটিতে। ভুল শুনেছিস হ্যাঁ গানটা হলো এরকম ফুলে গন্ধ নেই তাজো ভাবতেও পারি না 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 ভুলই হয়েছে। ফুলটা ভুলিয়ে গেছি দিয়ে পোঁতে ভরিয়ে দিয়েছে। খুব ভালো করেছিস আমি গান শুনি এলে আমাদের মন্ত্রী একটা কথা বলবে। ওর বলা হয়ে গেলে এবার আমি বলবো। লে বল, লে বল, লে বল 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 বল। হ্যাঁ বল। ও, ব্যাপারটা অন্য কিছু নয়, ব্যাপারটা হচ্ছে শোনেন, আপনি একটাই। আমাকে দেখেন আমার মনে মানে না, দেরি আর সাই না। গাছের পাতায় ওদের ঝিকিমিকি, আমায় চুলকে দাও, খামচে দাও, দাও দাও দাও। ও কি গানবে? এ, আমাদের মন্ত্রী একটা কথা বলবি। ওর বলা হয়ে গেলে এবার আমি বলবো। তুই বল তা বলতে দে। তাহলে বল বল। বলতে বলতে এটা ওটা বলতে আছে আর তুই খালি একটা কথা বলবে, যা একটা কথা বলবে। যা বলি বলি যেন টাকার কথা বলবি না। মাথা খারাপ। ব্যাপারটা অন্য কিছু না, শোনো তোমরা যখন বিপদে পড়ো আরে মনটা করে উড়ু উড়ু আরে মনটা করে দুরু দুরু আরে মনটা করে উড়ু উড়ু মনটা করে দুরু দুরু ওরে মনটা চক্কর পাই রে আকাশে উড়ান দিয়া তোরে তোরে লয়া আর আমার মনটা দিয়ে চক্কর দিয়া নাচে 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 দল করা ছাড়িয়ে দেবো, তোর মুখে মেরে মুখ ভেঙে দেবো। এই আমাদের মন্ত্রী একটা কথা বলবে। মন্ত্রী কথা শুনবো না তোর কথাই শুনবো হ্যাঁ, মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। সব সময় ডিস্টার্ব ভাই বল গেছে। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমাকে ডাকার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমরা যখন বিপদে পড়ো আমাদের কাছে ছুটে আসো। লাগছে ভারী ছেন। কি হলো? ও তো খুব বদমাইশ আছো। আরে মাঝে মাঝে একটু ইয়ারকে মারছে মনে করছে যে চুপ হয়ে যাবে তা হচ্ছে না বে ঘর ভেঙে যাবে বে। শালা কমেডি খুব জুত করে বেঁধে দিয়েছে। জানো যে আমি আইবো এই জিনিস আর লড়াই হচ্ছে না। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমাকে ডাকার কারণ হচ্ছে একটাই, আমরা তোমরা যখন বিপদে পড়ো আমরা কি হলো বা? এই হনুমান টাইম কোথা থেকে দিয়ে এসেছেন আমাদের মন্ত্রী একটা কথা বলবি। লে বল, একটা মন্ত্রীর কথা বলবে। হ্যাঁ, বলছি তো। ওর বলা হয়ে গেলে এবার আমি বলবো। লে বল, লে বল। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমরা যখন বিপদে পড়ো আমাদের কাছে আসো, তাহলে আমরা যদি বিপদে পড়ি তা আমাদেরও তো কাজ আছে, তোমাদের কাছে যাবো। কি হলো বা? ঢুকিয়ে দিচ্ছে যে
কাট পিমড়ে কাটে মারে ঘা ঘা পুরাই তবু ভালো হয়ে যা বাইরে গেছে নাগলা দড়ি বেঁচে রাখিস উল্টো করে ফুঁ দেবো ভালো করে দিস চলো বা বলো বিয়াই কেমন লাগে আমাদের মন্ত্রী একটা কথা বলবে বল ঠিক আমি কাজের কথা যাচ্ছি আরে ব্যাপারটা হচ্ছে অন্য কিছু নেই আমাদের যে শান্তিরাম আছে হাইয়া চলো বা আমাদের মন্ত্রী একটা কথা বলবে বলছি তো বা এবার না সত্যি সত্যি লেগে যাচ্ছে বলে দিচ্ছি বলে তাড়াতাড়ি বলে ব্যাপারটা অন্য কিছু নয় তোমরা বিপদে বললে আমাদের কাছে আসছো তো তাহলে আমরাও যদি কোনোদিন বিপদে পড়ি তোমাদের কর্তব্য হচ্ছে আমাদের বিপদ থেকে উদ্ধার করা টাকার কথা বলিস না তাহলে আমাদের বিপদে পড়েছি সেই জন্য তোমাকে একটু ডেকে পাঠিয়েছিলাম আমাদের উদ্ধার করা আপনি বসেন ওকে আমি দেখছি এ শান্তি আজকাল কি খাচ্ছিস মাংস এ শান্তি আজকাল কেমন আছিস দুর্দান্ত এ শান্তি পরিশনে কি পেয়েছিস নিঃসন্ন এ শান্তি দেশটা কেমন আছে বিভ্রান্ত জবাব তো বলে দিয়েছ ওই খুশিতে কেমন রয়েছ কি করছিস গান্ধীপুরের কথা শুনেছি কেচি খেয়ে কেচি পড়েছি আরে ভালো আছি এ শান্তি আজকাল কি করছিস তোকে না কতদিন পর দেখলাম আমাদের মন্ত্রী একটা কথা বলবে ওর বলা হয়ে গেলে এবার আমি বলবো মন্ত্রীর সাথে কথা বলে জুত হচ্ছে না হয়ে গেছে কথা বলা ও শালা রস নিয়ে কথা বলে না এইবার তোর সাথে কথা বলবো আস্তে আস্তে বল হ্যাঁ তোকে কতদিন দেখিনি বলছি ওইখানে চ দুজনে বসে বসে বলি গা ওইখানে হ্যাঁ সবাই না। এখানে টানটানি বললে সবাই দেখতে পাবে চল কেউ বসে গেছে ওই পাশাপাশি বলি যা আরে হাতটা ধরো না ভাবছেন না না কেন চোখের ভাষা বুঝে না না চলা দিয়ে না দূরে যেন না মইরা গেলে আমায় ফিরে পাইবেন না ও হে কালা চাঁদ আমার জন্য ও হে কালা চাঁদ আমার জন্য তার পাঠায়া যা আগো ঘোড়ায় মেকআপ করে দেখো তুমি ধর তুমি খাও ঠোঁটে লাগাও রং কোন তুমি লিখবো যদি চাও যদি তুমি ভুল করো তোর সাথে কথা বলবো মন্ত্রী একটা কথা বলবে মন্ত্রীর কথা হয়ে গেছে তোর সাথে কথা বলবো বলছিলাম কি তুই যে মন্ত্রীর কাছে বারবার যাচ্ছিস আর টাকার কথা কি রে ভাই টাকা এ তুই যে মেয়ে ছেলে কাপড় পরেছিস কাপড় পরিস না এই যে এইগুলো কোথা পাস কোথা তোরা কেন এগুলো তৈরি করতে হয় এইগুলো তুই একটা করে ভাতার পাল্টাস বলিস না বেশ করে তুই একটা করে ভাতার পাল্টাস আর একটা করে ড্রেস পাল্টাস বল মেনে মারবে এক চত্তি আমার কটা ফাটা দেখলি রে একটা কথা বলছি শোন না বলছি এই টাকার কথা হ্যাঁ টাকার কথা আমি কেন বলতে যাবো রাজা 50,000 টাকা দেবে ঠিকই তো। ওর মনে অশান্তি শান্তি দিতে হবে তা কলকাতা বাইজি না এনে আমরা মেয়ে ছেলে সাজবো আমি যে আমার টাকাটা ভাগ করে নেবো ও এই কথা হ্যাঁ। শুনে যা বুঝদিনি মশাই এখন আমি সব বুঝতে পেরেছি আপনাকে কোনো কথা বলতে হবে না তুই এইটুকু মেয়ে কি বললি রে আমি বলি এবার? এই যে মহারাজ 50,000 টাকা দেবে টাকা হ্যাঁ কে দেবে মহারাজ টাকা দেবে হ্যাঁ 50,000 টাকা দেবে কি হলো বা দাদা কি হলো বা না ভাই মারিস না আগে বল কি হয়েছে শালা তোকে আমি 100 বার সাবধান করছি যে যা বলবি বলবি তুই টাকার কথা বলবি না নারকেল তেলের গন্ধ পেয়ে টাকার কথা বলা টাকার কথা কে বলেছে কে বললো রে টাকা তুই বলেছিস ও আমি বলেছি শোন ভাই ছোট ছেলে কখন বলে ফেলেছি মনে নাই গো শোন না একটা কথা বলি তোরা হারামি এখনই মার তোমাকে একটা কথা বলি শোন না ও মেয়ে ছেলে একলা এখন ওকে দেবো বলবো ও একলা মেয়ে ছেলে না দিলে কি করবি কি ও কেনেল পাড়া নিয়ে যাবো গাদা লোক আছে দেখছিস না ও একলা মেয়ে ছেলে সবাই মিলে ধরে ফুলি দিতে একবার টাকা দেবো বলি দেবো না চল এখন এই যে মন্ত্রী মশাই ব্যাপারটা অন্য কিছু নাই আরে মহারাজ আমাদের 5,000 টাকা দেবে না না আরে 50,000 টাকা দেবে আরে ঠিক আছে 50,000 দেবে না ও ভুল করে বলে ফেলেছে সে যা হয় হোক গো তোমাকে টাকা দেওয়া হবে অসুবিধা কিছুই না যা হবে সমানে ভাগ করে নেবো হ্যাঁ 50,000 টাকা কিন্তু আমাদের শান্তিরামকে এমন সুন্দর মেয়ে ছেলে সাজিয়ে দেবে যেন আমিও না চিনতে পারি আপনি কেন কেউই চিনতে পারবে না আপনি চা খেয়ে আসুন আমি ঠিক আছে তাহলে আমি বাইরে থাকছি ওর মেয়ে ছেলে সাজা হয়ে গেলে আমাকে খবর দেবেন ঠিক আছে আরে চিকা জওয়ানি কি উরে বাহো বেশি দূরে যাই না মানোয়া কে ঝুরে বাহো না, বুঝে মেয়ে ছেলে
সেজে যে টাকাটা পাবো, আমি ওকে মেচকিরি করে বললাম যে ওকে তোকে দেবো না, টাকাটা পেলে পারে তোকে নিয়ে পালিয়ে যাবো এই দেশ ছেড়ে। আমাকে নিয়ে হ্যাঁ, তাহলে মেরে ফুলাবি না তো? না। কিন্তু শোন ভাই, কথাই বলে না খেতে টাকা নিও না। হ্যাঁ। অর্থাৎ আমি মনে করে এক পয়সা নেবো না, তুমি যদি নিজে ধুতিটা পরতে পারো। কাপড় আনাই নে। কাপড় কি করে আনবো? এখন কাপড় আনতে গেলে তো দেরি হয়ে যাবে। তা কি কাপড় এনেছিস? আমি তো দিদিমার শাড়ি কাচতে যাচ্ছিলাম। তো কাঁচা সাদা শাড়ি? হ্যাঁ, এ রাজাকে গান শোনাতে হবে, রাজবাড়িতে যেতে হবে যে, ওই তো। ভালো করে তো ঝিকঝাক করে সাইতে হবে। সবাই তো ঝিকঝাক করে সেজে মনে করে রাজার মন ভুলায়, আর তুই সাদা শাড়ি পরে রাজার মন ভুলাবি কেমন করে? কেমন করে? তাহলে তুই কি করে বড় ছেলে হলি? হ্যাঁ ঠিক বলেছিস। বলবো আমি ওই অল্প বয়সে ভাতার মেরে গেছে, হ্যাঁ। দিব্যি হয়ে গেছি, আমার রস সবই আছে।